গুলিস্তান কোন জায়গায় যাবেন? চলেন গুলিস্তান থেকে আব্দুল্লাহপুর ভাড়া বলে 270 টাকা। বলেন আসতে যাওয়া যায় না মামা তোমাদের এই জায়গায়। আসসালামু আলাইকুম স্যার, একটু কথা বলেন। ভাই হেলমেটটা কালচির কি মোড়ের এখানে ক্যান্সেল করে দিয়েছেন? দেখেন এটা কোনো কথা হইলো? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। সো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। রাইড শেয়ারিং ভিডিও হবে, বাট কতক্ষণ ভিডিও করতে পারবো সেটা জানি না, কারণ ফোনে চার্জ আজকে কম আছে তাই। আর অলরেডি বের হইতে হইতে অ্যাপস অন করছি, আগেই অন করার সাথে সাথেই একটা কল চলে আসছে। ভাই এই যে কারণ বাজার স্টার কাওয়ারটা আছে এটার সামনে আছে, কথা হয়েছে আমার সাথে। তো ভাইরে আগে নেওয়ার পরে দেখি ভাই কোথায় যায়, তারপরে কথা বলতেছি আবার আপনাদের সাথে। আর হ্যাঁ, অলরেডি 5:40 বাজে এখন। আর আজকে হলো গিয়া ঈদের পরে 16 তারিখের প্রথম দিন, মানে মঙ্গলবার। ভাই মনে হয় এখানে আছে, স্টার কাবাব হয়েছে মনে হয় ভাই। হ্যাঁ তো গাইস বাইরে পাইলাম আমি। ও আচ্ছা, বিসমিল্লাহ। তো ভাইয়ের নিয়ে ঢাকা উদ্যান যাচ্ছি, ঢাকা উদ্যানের পাশে। আর এখানে যাই তারপরে দেখি। আর আমার হাতে যে ফোনটা দেখছেন এটা আমার একটা ফ্রেন্ডের ফোন, তো এটা ঠিক করার জন্য দিছে আমার কাছে। আর এটা দিয়ে তাই আজকে একটু কাজ চালাইতেছি, না হলে তো ভিডিও করতে পারবো না। তাই তো সাথেই থাকেন। আর আজকে রাস্তাঘাট ফাঁকা একবারে, হয়তো কোথাও সিগন্যাল পড়বে না। হ্যাঁ গাইস, মনে করছিলাম যে কোনো সিগন্যাল পড়বে না, কিন্তু না, দেখেন আসাদ গেটে আরঙের এখানে আইসা ছোট্ট একটু সিগন্যাল পড়ছে। তার মানে রাস্তায় গাড়ি ঘোড়া ভালোই আছে দেখা যায়। ঢাকা শহর লোকজন আইসা পড়ছে। তাহলে অনেক দিন পরে আসলাম এই এলাকায়। এই বসিলা 3 রাস্তার মোড়ের এই পাশে দেখেন। ঠিক আছে, থ্যাংক ইউ। জি ঠিক আছে গাইস, তাহলে প্রথম রাইডটা তো কমপ্লিট করলাম। 126 টাকা রেট ছিল, আমি 121 টাকা পাইছি। আর ওয়ালেটে জমা আছে আমার বাকি টাকা। তো এখন মেন রোডে উঠি, ঢাকা উদ্যানে এখানে স্ট্যান্ডে দাঁড়াই, দেখি আবার কোথাও রাইড আসে কিনা, অথবা কন্টাক্টে আসে। যেটা আসে সেটাই মারা হবে আজকে। ঠিক আছে গাইস, এখানে দাঁড়াই, তাহলে দেখি কোথা থেকে রাইড আবার আসে। গুলিস্তান কোন জায়গায় যাবেন? চলেন 300 টাকা দিন, আর 20 টাকা দিয়ে আসেন। ফুলবাড়ি বাস স্ট্যান্ড ওখানে নামবেন না? গোলাপ ও আচ্ছা, ঠিক আছে। তো গাইস, ঢাকা উদ্যান এখানে দেখলাম, তো দাঁড়াইতে দাঁড়াইতে আবার একটা কন্টাক্টে চলে আসলো গুলিস্তান। 220 টাকায় নিয়ে যাচ্ছি। না না না, সমস্যা নেই, ধরেন ধরে বসেন আমার। গাইস, বঙ্গবাজার পর্যন্ত তো চলে আসলাম ভালোই, জ্যাম ছাড়া। কিন্তু এখন তো দেখা যাইতেছে বিশাল আকারের জ্যাম লাগছে। না, মনে হয় জ্যাম নাই। হ্যাঁ, রাস্তা ফাঁকা। ভাই টানতে টানতে ইমাদের আগে যাই, ইমাদের আগে না গেলে আটকাই দিব। যাক, ভালো হয়েছে, কোনো জ্যাম নাই। ও, রাস্তা একদম ফাঁকা। একটা গাড়ি ঘুরানোর জন্য রাস্তাটা পুরো জ্যাম লাগাই রাখছে। তাড়াতাড়ি চলে আসে। হ্যাঁ, জ্যাম ছিল না, ভাগ্য ভালো। জি ঠিক আছে ভাই, ঠিক আছে গাইস, তাহলে দেখি এখন আবার কোথায় ট্রিপ পাওয়া যায়। ওদিকে যাব, ওইদিকে গিয়ে দাঁড়াইতে হবে, কারণ এদিকে দাঁড়ানো যাবে না। গুলিস্তান থেকে আব্দুল্লাহপুর ভাড়া বলে 270 টাকা। বলেন, যেখানে অ্যাপসে ভাড়া দেখাইতেছিল আপনার 343 টাকা, আর সে বলে 270 টাকা দেবে আমার। আমি বলছি না ভাই, যাব না। তার থেকে আমার অ্যাপসে একটা কল আসছে এখান থেকে ওভারে, এই বঙ্গবাজারের এই কোনাটার এখানে আছে। তো আমি ভাইরে নিয়ে ওদিকে চলে যাই। ঠিক আছে গাইস, আমার যাত্রী ভাইয়াকে পাইলাম, তবে এটা পার্সেল যাবে মনে হয়। কয় নাম্বার গেটে যাবো? পিলখানা গেলেই হবে, নামাজ পড়বো। ও
ও আচ্ছা, তাহলে আপনি ওখান থেকে লোকেশনটা একটু করে দেন, এডিট করে দেন, ওখানে পিলখানা লিখে দেন, তাইলেই হবে। তো গাইস একটা প্যারার ট্রিপ লইলাম, কারণ এই পার্সেল দেওয়াটা একটা প্যারা। এখন এই যে ওনারে খুঁজে কই পাবো। যাই হোক গাইস, এখন যাই, আগে দিয়ে দেখি কোথায় পাই ভাইরে খুঁজে। আবার হয়তো ফোন দিছে আবার। হ্যালো, আসসালামু আলাইকুম। কোন জায়গায় আছেন ভাইয়া? আমি জিগাতলা এখানে এসে ফোন দিতেছি আপনারা। হ্যাঁ জি ভাই, জি আসসালামু আলাইকুম। জিগাতলা যাই আগে, তারপরে জিগাতলা গেলেই পাবো তারে। ইস, একটু আসতে যাওয়া যায় না মামা তোমাদের এই জায়গায়? পেড়া শালার ভিতরে এগো কিছু কয় না, সয়ে দেয় না, ছাড় দেন। কেমনে গাড়িটা টান দিয়ে গেল, আর একটু হইলে আমার ফালাই দিত বাজাইয়া। সরি গাইস, গালাগালি করে ফেললাম, কারণ যেই অবস্থা বা যেইভাবে গেছে টান দিয়ে, আর একটু হইলে আমার লাগাই ফালাই দিত। এ দাঁড়াইতেও না, যেইভাবে টান দিয়ে গেছে, যদি আমার গায়ে লাগতো আমার দাঁড়াইতেও না। গাইস অলরেডি কিন্তু চলে আসছি আমি। আচ্ছা ঠিক আছে, একটা মিনিট ভাই। আসসালামু আলাইকুম স্যার, একটু কথা বলেন। দেখেন গাইস, এটা কি দেখা যায় না? আবার একটা রিকোয়েস্ট আছে, টাকা আগে রিসিভ করি। গাইস যেটা পার্সেল দিলাম, এটা বিল আসছে 76 টাকা, 105 টাকা আর কি। ওনার প্রোমো কোড ছিল, এই জন্য 76 টাকা বিল আসছে, আর 105 টাকা তো আমার ওয়ালেটে দিয়ে দিছে। আর এটা পার্সেলটা দিতে দিতেই আবার একটা কল চলে আসছে। আর ওনার এখানে বিজিবি গেটের এখানে আর কি, উনি হয়তো বড় অফিসার ভিতরের, আমি জানি না সঠিক, বাট এখানে যে গেট, ওনার কাছে ফোনটা দিলাম, পরেই উনি স্যার বলতেছে, তাই ভাবলাম যে হয়তো বড় অফিসার হবে। যাই হোক, সমস্যা নেই, আমি সুন্দরভাবে রাইড কমপ্লিট করে দিছি। ঠিক আছে, এখন থেকে এটা কল আসছে, এখন এটা নিয়ে কোথায় যাবে? যে সে কল রিকোয়েস্ট দিয়া ফোন ওয়েটিং বলেন। দেখেন যাত্রী, আমি এইখানে ছিলাম আর সে ওইখানে, আমার তার ওইখানে যাই আনতে হবে। জি ভাই, আমি চলে আসছি, একদম কোনাটার ওইখানে দাঁড়ানো। না লাল না, কালো হেলমেট পরা, বাম পাশে ইন্ডিকেটার জ্বলতেছে আমার। ও বুঝছি, আপনি একদম ওই সামনের দিকে চলে গেছেন। তো গাইস বাইরে নিয়ে গুলশান নিকেতন যাচ্ছি, দেখি ওখানে যাওয়ার পরে আবার কোথায় ট্রিপ হয়। ঈদের টাইম দেখে দেখেন বসুন্ধরা কি ফাঁকা এখানে সামনে। আর যদি ঈদ না হইতো, আমার ওইখান থেকে আসতেই আধা ঘন্টা লাগতো। এখানে শুধু দু একটা গাড়ি রাস্তার মধ্যে থামাইয়া লোক নামাইতেছে, এই জন্য জ্যাম লাগছে। দেখছেন, এই যে বলছি না, দুইজনে মোলাকাত করছে। গাইস দেখেন, নিকুঞ্জ নিয়ে আসলাম, কিন্তু ভাড়া দেখতে পারতেছেন এখানে। এখন দেখি এখানে কত আসছে, 134 টাকা 84 পয়সা। ভাড়া ছিল কত, 140 টাকা 46 পয়সা। ওই পাশে মানে আপনি যে লোকেশন দেখাইছে না, ওটা রাইখা চলে আসছি আমরা। হ্যাঁ, উপরের রোড আর কি, এটা 2 নম্বর, এটা 3 নম্বর রোড, সেন্টার করছে বামে রাইখা। ভাই হেলমেটটা আমার রাইডারদের যে কি মনে করে তারা আল্লাহই জানে। রাইড শেয়ার করি মনে হয় যেন ওনাদের। গাইজ দেখলেন তো আপনারা কি অবস্থা করলো যাত্রীতে, আবার অথচ হেলমেট আবার নিয়ে যাওয়া শুরু করছে। তো গাইজ আবার একটা কল আসলো ওভারে, 170 টাকার উপরের কল। এটা দেখি এটা নিয়ে কত টাকা হাতে ক্যাশ পাই। ভাই একটু সামনেই আছে, আমি লোকেশনটা দেখে চলে যাব। এই যে মেন রোডেই দাঁড়ানো আছে। ভাই কালসি যাবে, আগে বলছে আমার যে ভাই কালসির দিক কি যাবে না, বলছি হ্যাঁ সমস্যা নেই যাবো। ভাই এখানেই বলছে আছে, তো দেখি কোন জায়গায়। ওই ভাই মনে হয় দেখা যাচ্ছে। যাক, তা আমার ফোন দেওয়ার ক্যামেরা ফোন দিয়ে দেখি। হ্যাঁ যাক, পাওয়া গেছে ভাইরে। কালসির কি মোড় এখানে ভাই? আচ্ছা ঠিক আছে। আবার একটা ট্রিপ নিয়ে যাইতেছি এখন কালশির দিকে।
তো কালচির ওখানে যাই আগে, তারপরে দেখি আবার যদি ওখান থেকে ট্রিপ হয়তো হইলো না, এটা তো আবার মিরপুরের দিকে আসতে হবে, ফাঁকা হইতে পারে, যেহেতু ওভারে নিয়ে যাচ্ছি, ওভারে তো ট্রিপ দিবেই। কালচি যেহেতু যাবো, রাস্তা তো চিনেই, তাহলে গুগল ম্যাপ দেখা চার্জ শেষ করার কোনো দরকার নেই। কে একটু দাঁড়ানো যায় না? হাত দিয়ে হাঁটা শুরু করছে তো করছে। ওই জায়গাটা কত বড় একটা জায়গা, পুরো হাত দেখায় গাড়িরে থামতে বলে, গাড়ি যদি ব্রেক ফেল করে তখন সে দাঁড়ায় না। একটু দেখেন দেখেন গাইস, কত কিলোমিটার চালাইলাম দেখাই। ওরা আমাদের 200 টাকা না দিত তাহলে আমার পুরো লস। ঠিক আছে গাইস, তো আরেকটা কমপ্লিট করলাম রাইট। এখন দেখি মেইন রোডে গিয়ে, এই ভাই তো 200 টাকা দিছে দেখা একটু লাভ হয়েছে, আর নাই তো পুরা লস। গাইস কালচির মোড়ে এখানে এসে দাঁড়াইতে দাঁড়াইতে আর একটা কল আসলো, অনেক বড় একটা কল। তো উনি যাবে বনশ্রীতে, তো এদিক দিয়ে ভাগি, যেহেতু কল আসছে, কলটা নিয়ে আগে এই এলাকাটা ছাড়ি আগে, তারপরে তাহলে যাত্রী পাইলাম। তো গাইস বাইরে নিয়ে এখন রওনা দিয়ে দিলাম বনশ্রীতে, দেখি কত সময় লাগে যাইতে। $226। তো গাইস আর একটা রাইড কমপ্লিট করলাম, কিন্তু 20 কিলো রাস্তা গাড়ি চালাইলাম। 20 কিলো রাস্তা গাড়ি চালানোর পরে আসলাম, আর ওখানে আপনাদেরকে দেখাইছিলাম কত, 8:07, এখন বাজে 8:40, মানে 33 মিনিট সময় লাগছে আসতে। আইসা 226 টাকা দেখাইছিল, 226 টাকাই বিল আসছে। এটা আর ওভার করে নাই, টাকা কাইটে রাখে নাই। এই যে আবার একটা কল ঢুকছে, এটা কোথায় যাবে কে জানে। দেখি তাহলে কোথায় আছে। আসসালামু আলাইকুম। জি ভাই, কোথায় আছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থাকেন, আমি লোকেশন দেখে চলে আসতেছি। ঠিক আছে গাইস, তাহলে যাই ওনার কাছে, যাইয়া আগে নেই তো না যাত্রী আমার, তারপরে কথা বলতেছি। ক্যান্সেল করে দিয়েছেন? দেখেন গাইস, এটা কোনো কথা হইলো? আমার এত দূর আই না, এখন উনি রাইডটা ক্যান্সেল করে দিতেছে। যাই হোক, ব্যাপার না, একটু বসি এখন, তারপরে আবার কথা বলতেছি। আর তবে গাইস আজকে একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে। যেদিন অ্যাপসে রাইড শেয়ার করা শুরু করি, ওদিন মনে করেন কন্টাকে খুব কম, মানে ভাগ্যে যদি কপাল গুণে একটা হয়ে যায়, একটা দুইটা, তাইলে আবার যখন মনে করেন কন্টাকে মারা শুরু করি, তখন মনে করেন আর অ্যাপসে কল মারারই সময় পাই না, মানে অ্যাপস অন করারই সময় পাই না, তার আগে কন্টাকে শুরু হয়ে যায়। এই হইলো গিয়া প্রবলেম। যাই হোক, ঠিক আছে গাইস, তাহলে থাকেন সাথেই, দেখি আবার কোথায় রাইড পাওয়া যায়। অলরেডি 8:46 বাজে গেছে। তো গাইস এখন আপাতত আর ভিডিও দেখতেছেন না, কারণ ভিডিও আর দিতে পারবো না, কারণ আমার ফোনে চার্জ নাই। আর লাস্টে বাসায় যাওয়ার আগে বলে দেবো কত টাকা ইনকাম করছি। এখন পর্যন্ত ওভারে 768 টাকা ইনকাম করছি এখানে, আর ওয়ালেটে আছে 49 টাকা, তার মানে 817 টাকা। আর কন্টাকে মারছিলাম 220 টাকা, তা 1037 টাকা অলরেডি হয়েছে। এখন দেখি, তারপরে আবার বিস্তারিত জানাবো একবারে যখন লাস্টে বাসায় যাব তখন। ঠিক আছে গাইস, তাহলে ভিডিওটা দেখতে থাকেন কন্টিনিউ, আর আমার ছেড়ে যায় না। দেখি রাত্র 10টা অথবা 11টার মধ্যে বাসায় চলে যাব, এতে কয় টাকা ইনকাম করতে পারি। ঠিক আছে গাইস, তাহলে সাথেই থাকেন, দেখতে থাকেন ভিডিওটা। বিল্ডিং গেলাম জমজম টাওয়ার, আর একটা আবার ওখান থেকে নতুন বাজার ভিতরে আসলাম। সো দেখি। তো গাইস আপনারা তো এখানে দেখলেন বনশ্রীতে একটা রাইড নিয়ে দাঁড়াইছিলাম, তারপরে ওখান থেকে একটা অ্যাপসে কল নিয়ে গেলাম হাউস বিল্ডিংয়ের ভিতরে জমজম টাওয়ার যেটাকে বলে, সেইখানে গেলাম। 270 টাকা বিল আসছে ওটায়। 270 টাকা ওনাকে নামাই দিয়া রাতের খাবার খেলাম। খাবার খাওয়ার পরে আমি অ্যাপসে লোকেশন দিয়ে রাখছিলাম আমার বাসার দিকে, তো ওখান থেকে আরেকটা কল আসলো আবার নতুন বাজার 180 টাকা। ওখান থেকে আবার আরেকটা মারলাম 90 টাকা মহাখালী, মানে ঘুরে ফিরা ভালোই হয়েছে। তো দেখেন অ্যাপসে আমি আজকে মারলাম কত ইনকাম করলাম, 8টা টিকিটে 1305 টাকা। আর ওখানে আমার ওয়ালেটে জমা আছে
এই দেখেন এখানে আছে 70 টাকা, এই যে 70 টাকা আছে। তো প্যারা নাই, আমার কালকে আবার আমি আরেকটা কিনতে পারবো, গোপাস কিনতে পারবো। আর যাইয়া কনটাকে মারছিলাম 220 টাকা। তো টোটালি আমার 1600 টাকার মতো আজকে ইনকাম হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। এখন 500 টাকা তেল নিয়ে নিছি, আরও আমার 1100 টাকার মতো রয়েছে, ধরেন 1000 টাকা রয়েছে, আর বাকি টাকা আমার খরচা হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, আজকের মতো তাইলে এই ফার্মগেট থেকে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।